আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা দেখলে আপনাদের সবার কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। যারা জাপানে বাসা ভাড়া নিচ্ছেন বা নিবেন, আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আমি আজকে ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিকিকিন এবং রেইকিন। এই শিকিকিন এবং রেইকিন ২ টা বিষয় আমরা বাসা ভাড়া নেওয়ার সময় পে করি আমরা। আমি আজকে আলোচনা করব যে কেন আমরা শিকিকিন এবং রেইকিন পে করি এবং এটা কি? শিকিকিন এবং রেইকিনের মধ্যে প্রথম আলোচনা করা যাক শিকিকিন সম্পর্কে। শিকিকিনটা হচ্ছে ডিপোজিট মানি, সিকিউরিটি মানি। সহজ ভাষায় বললে আপনি বাসায় ঢোকার আগে মালিককে ১ বা ২ মাসের ভাড়া জমা দেন। এটা অগ্রিম নিরাপত্তা টাকা। অর্থাৎ আমরা যেটা সহজ ভাষায় বুঝি অ্যাডভান্স টাকা। এই অ্যাডভান্স টাকাটাকে জাপানি ভাষায় বলা হয় শিকিকিন। মনে করেন যে আপনার বাসা ভাড়া হচ্ছে ৬০,০০০ টাকা, আপনি শিকিকিন ও দিলেন ৬০,০০০ টাকা। অর্থাৎ নিরাপত্তামূলক টাকা, ডিপোজিট মানি। এটা হচ্ছে শিকিকিন। এই শিকিকিনটা কেন দেওয়া হয়? আপনার মনে প্রশ্ন আসতে পারে এই শিকিকিনটা কেন দেওয়া হয়? শিকিকিনটা দেওয়ার মূল অর্থ হচ্ছে আপনি যখন একটা বাসা ভাড়া নিবেন, তখন এই বাসায় দীর্ঘদিন থাকার কারণে বাসায় বিভিন্ন জিনিস নষ্ট হয়। যেমন ফ্লোর নষ্ট হতে পারে, ওয়াল নষ্ট হতে পারে, পানির কল নষ্ট হতে পারে বা বাচ্চা থাকলে অনেক সময় বিভিন্ন জিনিস বাসা নষ্ট করে। এই নষ্ট যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো যখন আপনি বাসা ছেড়ে দিবেন, তখন হচ্ছে মালিক কি করে, আপনি যে শিকিকিন অ্যাডভান্স টাকাটা দিয়েছেন সেখান থেকে হচ্ছে কি টাকা খরচ করে সেটা রিপেয়ার করবে। এই রিপেয়ার মানিটা পরবর্তী যখন আপনার কাছ থেকে নেওয়া না লাগে, এজন্য মালিক প্রথমেই আপনার কাছ থেকে অ্যাডভান্স বা নিরাপত্তামূলক টাকাটা নিয়ে নেয়। এটাকে বলা হয় শিকিকিন। এই শিকিকিন হচ্ছে অনেক সময় আপনি যখন দিবেন প্রথম অবস্থায় তখন এটা লাস্টে ব্যাক আসতে পারে, নাও আসতে পারে। এমনও আমার জানা আছে যে অনেকে বাসা ভাড়া ৬০,০০০ টাকা, শিকিকিনে ৬০,০০০ টাকা দিয়ে বাসা উঠেছে। কিন্তু ১-২ বছর পরে যখন বাসাটা ছেড়ে দিচ্ছে, তখন তার বাসার জিনিসপত্র এত নষ্ট হচ্ছে যে সেটা রিপেয়ার করার জন্য তার পকেট থেকে অগ্রিম টাকা দেওয়া লাগতেছে। এটা হচ্ছে মূলত শিকিকিন। শিকিকিন যখন আপনি একবার দিবেন সেটা ব্যাক আসতে পারে, আবার নাও আসতে পারে। সেটা হচ্ছে আপনার বাসার ব্যবহারের উপর নির্ভর করবে। এবার আমরা আলোচনা করি হচ্ছে রেইকিনটা কি? রেইকিন হচ্ছে এই আমি সহজ ভাষায় বললে আপনারা বুঝবেন যেটা হচ্ছে থ্যাংক ইউ মানি বা গিফট মানে আপনি মালিককে গিফট করলেন। আপনি যখন বাসায় উঠবেন তখন জাপানে এই বিষয়টা হচ্ছে সব বাসা থাকে না। যে বাসাগুলা পুরাতন বাড়ি, পুরাতন বাসা বা মালিক পুরাতন, সেই বাসার সাথে এটা অ্যাডজাস্ট থাকে। শিকিকিনের সাথে রেইকিনটাও দেওয়া লাগে। এটা হচ্ছে আপনি বাসার মালিককে সম্মানের সহিত একটা গিফট করলেন। সেই গিফটের অ্যামাউন্টটা প্রায় হচ্ছে শিকিকিনের সমান। অর্থাৎ অ্যাডভান্স ডিপোজিট মানির সমানে রেইকিনটা থাকে। এই রেটিংটা কখনো ফেরত আসে না, কারণ আপনি যখন কাউকে কোনো জিনিস গিফট করবেন সেই গিফটের টাকা কখনো ফেরত আসে না। এটা হচ্ছে মেইন বিষয়। তা আপনি যখন বাসা ভাড়া নিবেন তখন বাসা ভাড়া নেওয়ার আগে অবশ্যই আপনারা ক্লিয়ার করে জেনে নেবেন যে এই বাসায় শিকিকিন এবং রেইকিন দুইটা আছে কিনা। অবশ্যই আপনার চেষ্টা করবেন যে যে বাসায় শিকিকিন তো থাকবেই, রেইকিন আছে সেই বাসা আপনার চেষ্টা করবেন না নেওয়ার জন্য। কারণ এই রেইকিনের টাকাটা আপনার অযথা, এটা কখনো ব্যাক আসবে না। এটা তো আপনি মালিককে গিফটই করে দিয়েছেন, এটা তো কখন ফেরত আসার প্রশ্নই আসে না। এই টাকাটা আপনার মানে অযথা দেওয়া লাগতেছে। অবশ্যই আপনারা বাসা ভাড়া নেওয়ার আগে জিনিসটা ক্লিয়ার হবেন। আপনারা অবশ্যই যদি ভিডিওটা আপনাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে যারা জাপানে নতুন আসছে বা আসবে তারা অবশ্যই অনেকেই জিনিসটা বুঝবে না। অবশ্যই আপনারা তাদের সাথে আলোচনা করবেন। রেকিন যেখানে আছে সেখান থেকে চেষ্টা করবেন বাসা ভাড়া না নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।